গুড মর্নিং সবাইকে। আর আজকে এসে গেছে একটা নতুন ব্লগ নিয়ে। সকালবেলাকার বাইরের এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে, মানে বেশ ভালো লাগে আমার। বেশ সুন্দর পরিষ্কার আকাশ, বৃষ্টির তো কোনো সম্ভাবনাই নেই। আর আপাতত তো ভীষণ গরম। আমার এখানে একটা ছোট্ট ব্যালকনি বাগান করে রেখেছি। হ্যাঁ, আর এগুলোতে গাছ মানে ডাল কেটে কেটে বসিয়েছিলাম, সেখান থেকেও ছোট ছোট গাছ হচ্ছে, কারণ অনেকটা বড় হয়ে গেছিলো গাছটা। আর চলুন আজকের ব্লগটা তাহলে শুরু করি। আর কোনো দিন আলাদা করেও ভিডিও শুরু করব, মানে আমার ডেলিকার রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠের থেকে আমরা কি করি। হ্যাঁ, চোখ খুলছে না আপাতত। ঘুম থেকে খুব সকাল সকাল উঠতে হয়েছে, ঘুম ভেঙে গেছিলো আজকে সারা রাত, বেশ ঘুম হয়নি খুব একটা। এত গরমের মধ্যে ওই জন্য চুলটা বেঁধে নিচ্ছি। আর সকালবেলা এমনি তো সারা রাত এসিটা চলে, কিন্তু এসিটা সকালবেলার দিকে একটু বন্ধ করে দিই যাতে ঘুমটা ভেঙে যায়। এসিটা চলতে থাকলে তো আমার একটুও ঘুম ভাঙে না। এসে গেছি এখানে, আর একটু ব্রাশ করে নিই। আর ব্রাশ করা হয়ে গেলে একটু ফ্রেশ করে একটু খাবারের দেখি ব্যবস্থা করব। আমি যখনই ব্রাশ করতে আসি না, তখনই এই মাছগুলো সবাই আমার খুব ছটপট ছটপট করতে থাকে খাবারের জন্য। আসলে রোজ সকালে উঠে ওদেরকে না খাবার দিই, তো এখানে যখনই ফ্রেশ হতে আসি, রুম থেকে বেরিয়ে এলেই মাছগুলো সব আমাকে যেন ডাকে, খাবার দাও করে। তো এখানে আমি ফ্রেশ হয়ে নিলাম, চোখে মুখে জল দিয়ে। এবার মাছগুলোকে একটু খাবার দিয়ে নিই। দেখবেন খাবার দিলেই এরা বেশ সঙ্গে সঙ্গে খেতে থাকে। এটা এখানে আমার বেশ 6টা মতন মাছ আছে। হ্যাঁ, একটা অস্কার আছে, একটা অস্কার না রিসেন্টলি একটু অসুস্থ হয়ে গেছিলো বলে মরে গেছে। আমার খুব খারাপ লাগছিল। আর বাকি তো 2টো প্যারট আছে আর 4টে সিব্রাম আছে। তো বেশ ভালো লাগে এদের সাথেও। এরা আমার রুমমেট বলতে পারেন। আমার তো সারাদিন এদেরকে নিয়েই কেটে যায়। আরও অনেকগুলো অ্যাকোয়ারিয়াম আছে, আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো, সঙ্গে থাকুন। এখন আমি আপাতত জলটা গরম করে নিচ্ছি। সকালবেলা তো উঠে 1 গ্লাস গরম জল খাই। আর এরপর দেখি রান্না বসাবো। সুদীপ্তরও আসার কথা আজকে, তো ও আসবে বলে রান্নাটা করে নিই। আর আমার থাইরয়েড আছে, তার জন্য থাইরয়েডের ওষুধও খেতে হয়। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটুখানি প্রোটিন পাউডার। এটা আমি সকালবেলা আগে দুধ দিয়ে খেতাম সকালবেলার দিকে, তবে দুধে না প্রোটিন পাউডার ঠিকমতো গুলতো না। তো একদিন জল দিয়ে খেয়ে দেখলাম, তো বেশ ভালো লাগছিলো খেতে। এই দেখুন, বেশ মন দেখে বোঝা যাচ্ছে না যে জলে গুলছি। হ্যাঁ, তো দুধটা আমি ঠিক বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে খেয়ে নিই, তাহলে আমার দুটোই খাওয়া হয়ে যায় আর কি। হ্যাঁ, আগে একটু জল দিয়ে গুলে নিয়েছি, তারপরে বাকি জলটা দিয়ে গুলে নিলাম। এবার কড়াইতে আগে আমি উচ্ছেগুলো কেটে রেখেছিলাম, তো কড়াইতে তেল দিয়ে আগে উচ্ছেগুলো ভেজে নিচ্ছি। এবার উচ্ছেগুলো খুব একটা তেতো না, সেই জন্য এই তেলটাতেই আমি বাকি রান্নাটাও করে নেব। আর রান্না করতে করতে জলটাও খেয়ে নিলাম। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে দেখুন। অনেকদিন ধরে তেলের এই নখটা খারাপ হয়ে গেছে না, তো ঠিক করা হয় না। এটা ঠিক হবেও না। 1 বছর চললো, 400 টাকা জিনিস আর কতদিন। তেলটাতে দেখবো নুন হলুদ সবই দেওয়া ছিল, মাখানাতেও দেওয়া ছিল, তাও ছিটিয়ে ওঠে। পাবদা মাছ তেলে দিলেই সেটা। ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে রেখেছিলাম যাতে বরফটা কেটে যায়। আরেকটা দিতে হবে।
বড় বড়, পরের বারে ভাজবো। এগুলোও ঠিক আছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। এর মধ্যে আমি ঝিঙেটা কেটে নিই, ভাবছি ঝিঙে দিয়েই ঝোল করে দেবো। পাবদা মাছের আরেকটা রান্না হয়, এটা খুব ভালো লাগে আমার খেতে। আজকে ঘরে ধনেপাতা নেই, ধনেপাতা দিয়ে একটা পাবদা মাছ রান্না করে আমার শাশুড়ি মা রান্না করেন, খুব ভালো লাগে আমার খেতে। আমি যখন ত্রিপুরা যাই, আমাকে যদি জিজ্ঞেস করে কি খাবে, আমি আগেই বলে দিই পাবদা মাছের ওই ধনেপাতা দিয়ে যেটা বানিয়েছিলে সেটা খাবো। পাবদা মাছ এমনি খুব নরম, তো বেশিক্ষণ ঢেকে রাখলে আবার নষ্ট হয়ে যেতে পারে। একবার উল্টে দিই, আর তো ছিটাবে না আশা করি। রান্নাটা ঢাকা দিয়ে দিলাম। আমি আগেই নিচ থেকে শুনতে পেয়ে গেছি যে সুদীপ্তর স্কুটির আওয়াজ, তো দরজাটা খুলে দিলাম, তো এসে গেছে। এত গরমের জন্য পুরো ঘেমে গেছে, আর তাই ঘরে এসেই বলছে রান্নাও করতে হবে না, খেতেও হবে না, আমি কিচ্ছু খাবো না। খাবো কি রান্না করলে? এত গরম লাগছে না, খেতে যাইতো না, রান্নাও করতে হবে না, খেতে হবে না। বেগুনটা কেটে এই মুহূর্তে ভেজে রাখি। দুজনের জন্য দুটো বড় বড় বেগুন কেটেছি। আমার ওর অর্ডার হয়েছে ঠান্ডা জল খাবে, ঠান্ডা জল মিশিয়ে দিতে হবে। দাঁড়ান, এই মাছটা তুলে নিই, এই থাকে দিয়ে ঠান্ডা জলটা দিয়ে আসি। মাছগুলো তুলে নিলাম, এবার ঝিঙেগুলো হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ঝিঙেগুলোও দিয়ে দিলাম। ততক্ষণে ঝিঙেগুলো ভাজা হোক, আর ওদিকে ওকে জলটা দিয়ে আসি। জলটা দিয়ে এলাম, তো এসে পেঁয়াজটা একটুখানি ছাড়িয়ে রেখেছিলাম, বাকি পেঁয়াজের খোসাটা একটু ছাড়িয়ে পেঁয়াজগুলো কেটে রাখি। ঝিঙেটাও ভাজা হয়ে গেছে, বাকিটা এমনি সিদ্ধ হয়ে যাবে, ঝিঙেটা এমনি সিদ্ধ হয়ে যায়। ঝিঙেগুলো ভাজা হয়ে গেছে, তো ঝিঙেগুলো একটা বাটিতে তুলে নিলাম। এবার একদম মাছটা দেবার আগে ঝিঙেগুলো দিয়ে দেবো। তো কড়াইতে শুকনো তেলে একটুখানি কালো জিরে ফোড়ন আর একটু জিরে ফোড়ন আর 2-4টে মেথির দানা দিয়ে দিলাম, আর একটু লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু কষাতে থাকবো। এবার একটু কাশ্মীরি মরিচ দিয়ে দেবো সামান্য, মানে 3/4 স্পুন বলতে পারেন, দিয়ে ভালো করে নেড়ে নেবো, জাস্ট কালারটা একটু ভালো আসার জন্য। এই ফাঁকে বেগুনগুলোতে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিই, যাতে নুনটা ঢুকে যায়। তারপরে সবার শেষে গরম গরম ভেজে নেব। বেগুনগুলো মাখানোর সময় একটু কাঁচা সর্ষের তেল দিলে বেশ নুন হলুদগুলো গায়ে গায়ে লেগে যায়, নইলে প্লেটের মধ্যেই পড়ে থাকে। তাই সামান্য জাস্ট কয়েক ড্রপ মতন নুন হলুদ এই একটু সর্ষের তেল দিয়ে বেগুনগুলো মাখিয়ে রেখে দেবো। খেতেই ভুলে গেছি, ঠান্ডা হয়ে আছে।
দুধটা খেতে খেতে একটু একটাই টমেটো ছিল ফ্রিজে, টমেটো আরেকটা দিলে ভালো হতো, তো এই একটাই টমেটো কেটে দিয়ে দিলাম। এবার নাড়তে থাকবো। একটু নুন দিয়ে দিলাম, টমেটো দেওয়ার পর যদি নুন দেওয়া হয় না তাহলে টমেটোগুলো বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে পেঁয়াজ আর টমেটোগুলো একটু সিদ্ধ হতে দেবো। দুধটা খাওয়া হয়ে গেছে, মানে প্রোটিন পাউডারটা খাওয়া হয়ে গেছে, কাপটা ধুয়ে রেখে দিলাম। আর একটুখানি জল দিয়ে আবার একটুখানি নাড়তে থাকবো। একটু ভাতটা বসে চট করে, আমাদের এই ভাতটা হতে অনেক সময় লাগে। পেঁয়াজ টমেটোটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, কষানোও হয়ে গেছে, জল দিয়ে দিয়ে কষাচ্ছিলাম। এবার ঝিঙেগুলো, ভাজা ঝিঙেগুলো দিয়ে দিলাম, আর একটুখানি জল দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আস্তে আস্তে যখন হয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো। জলটা একটু ফুটে এলেই মাছটা দিয়ে দেবো। এদিকে আরেকটা কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে নিলাম, বেগুনগুলো ভেজে নেব। আচ্ছা, এদিকে জলটা ফুটে গেছে, তো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এবার বেগুনগুলো তেলে দিয়ে দিয়েছি, আর মাছটা তো হয়েই গেছে, তো বেগুনটা একটুখানি উল্টে দিলাম। আর এবার মাছটা দেখি কড়াই থেকে নামিয়ে নেব। একটা বাটিতে ঢেলে নিলাম। এবার এখানে ভাতটা আরেকবার ফুটতে দেবো। ভাতটা একবার ফুটিয়ে নামিয়ে রেখেছিলাম। এবার ভাতটা না হতে বললাম আগেই যে ভাতটা হতে অনেকটা সময় লাগে, তো ভাতটা চালটা আরেকটু আগেই ভিজিয়ে রাখলে ভালো হতো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। যাই হোক, এবার খাবারগুলো আমি গুছিয়ে গুছিয়ে রেখে নিলাম। আর বেগুন ভাজাটা গরম গরম খাবো বলে সবার শেষে ভাজলাম। বেগুন ভাজাটা হয়ে গেছে, এটা এবার তুলে রেখে দিই। দিয়ে এরপরে ভাতটা বসিয়ে দিয়েছি পাশের গ্যাসে। এবার ভাতটাকে একটু কম আঁচে করে ঢাকা দিয়ে ফ্রেশ হতে চলে যাব। চান টান করে ফ্রেশ হয়ে খেতে বসবো। ঘেমে পুরো চান হয়ে গেছি। ভাতটা এবার ফুটতে থাকছে, আর উচ্ছে ভাজা, মাছ আর বেগুন ভাজা হয়ে গেল। ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। আজকে আর ডাল করলাম না, রাত্রেবেলায় দেখি কি করা যায়, যদি হয় তখন ডাল করে নেবো একবার। আর সুদীপ্ত তো এসে গেছে, দেখলেন। প্রচুর গরম লাগছে, ভীষণ গরম। এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই, চানটা করে নিই, দিয়ে ফ্রেশ হয়ে নিই। ওমা দেখুন, এই দেখুন, সকালবেলায় এসছে, সেখানে জিলিপি নিয়ে এসছে, কিন্তু টেবিলেই রেখে দিয়েছে। আমাকে একবারও বলে একটা খেয়ে দেখি, একটুখানি খাই, মিষ্টি খাই না এমনিতে, মানে চিনি খাই না, তো একটুখানি দাও, খেয়ে দেখি, খুব ভালো লাগে খেতে। দারুণ খেতে। এখন ভেবেনি, খাওয়ার পর একটুখানি খাবো। এবার একেবারে চান টান করে ফ্রেশ হয়ে আপনাদের সাথে দেখা করবো। স্নান টান সেরে এসে পড়েছি, এবার ভাতটা বেড়ে নিচ্ছি খেতে বসবো বলে। তো ভাত বাড়া হয়ে গেছে, উচ্ছে ভাজা, বেগুন ভাজাটা নিয়ে নেব, আর মাছের ঝোলটা একেবারেই টেবিলে নিয়ে যাব, খেতে খেতে নিয়ে নেবো ওই আর কি। এখন সুদীপ্ত তো ওদিকে ঘুমিয়ে গেছে, তো ওকেও একটু ওঠাতে হবে, ওকেও উঠবে। বাড়া হয়ে গেছে, আমি একবার ডাক দিয়ে এসছি, চলে আসবে, দিয়ে আমরা খাবারটা খেয়ে নেব। সুদীপ্ত এসে গেছে, আমরা খেতে বসে গেছি। ওর আসলে উচ্ছে ভাজাটা না একদম পছন্দ নয়, তাই আমি দেখছি যে ও খেতে খেতে কি বলে। আর টাটা বলে
করার জন্য এসেছি। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার একটুখানি রেস্ট করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। প্রচণ্ড গরম, আর এবার একটু রেস্ট টেস্ট নিয়ে আবার দেখি বিকেলে কি করা যায়। আজকে এত দূর অবধি এন্ড করে দিচ্ছি ভিডিওটা, আর বিকেলের ভিডিও নিয়ে আবার আসবো। ততক্ষণ অবধি দেখতে থাকুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লেগেছে। টাটা।